আমার বন্ধুরা, যিশাইও ৪২-এর ১ পদ বলে, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম, তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করিবেন। যিশুকে এখানে প্রকাশ করা হয়েছে। আর আমি প্রশ্ন করি, যদি ঈশ্বর আপনাকে স্বর্গরাজ্যের কাছে প্রকাশ করতে চান আর নরক রাজ্যের কাছেও, কিন্তু নরকের রাজ্য আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনি তাহলে কি বলবেন? ইয়া আমার বিশ্বস্ত দাস, যে আপনার নিকটে থাকে, যে প্রলোভনকে বাধা দেয়, আর যদি সেইগুলি তার কাছে নাও আসে, বা এই সেই ব্যক্তি যে সেই ভুলগুলি চিন্তা করে আনন্দ পায় আর ঈশ্বরের ইচ্ছা পালন করে না। নিজেকে পরীক্ষা করুন, যেন প্রভু আপনাকে প্রকাশ করেন, যেমন তিনি যিশুকে বিশ্বস্ত দাসরূপে প্রকাশ করেছেন, যে তার ইচ্ছাকে পালন করবে। সেটা ঈশ্বর আপনার জীবন থেকে চান। আসুন একটি সুন্দর সাক্ষ্যকে দেখি, আর আমি প্রার্থনা করতে ফিরে আসছি। আপনি কি অসুস্থ ছিলেন? কি হয়েছিল? আমার যন্ত্রণা ছিল, পাস্টার প্রার্থনা করলেন আর আমি এটা করলাম, আর এই যন্ত্রণা যায়নি। আর এখন? এখন এই হাত এখানে রাখতে পারছি। কতদিন করতে পারতেন না? 10 বছর। বন্ধুরা, 10 বছর। আসুন প্রার্থনা করি। ঈশ্বর, যিশুর নামে এই লোকেদের পক্ষে প্রার্থনা করছি, যারা এখনো পর্যন্ত চিন্তা করেনি যে তুমি তাদের বিষয়ে কি বলবে। আর অনেক সময় তারা তোমাতে নিরাশ হয়, কারণ তুমি তাদের উত্তর দাও না। কিন্তু ঈশ্বর, এটাই সময়। ও প্রভু, এখন চাই সমস্ত মন্দ যেন চলে যায়, আর এই মন্দ পিছনের দিকে যাবে। যিশুর নামে এই জীবন থেকে বেরিয়ে যাও। বিশ্বাসে যান, এটাই ঈশ্বর চান।